দেখেন আমাদের এই সেম ফোল্ডারটাতে একটা ফাইল আমি একটা ক্রিয়েট করি। আচ্ছা, এটা আমি সরাসরি কোনো ফাইল ক্রিয়েট না করি, ওপেন উইথ কোড অর্থাৎ ভিজুয়াল স্টুডিও করে ফোল্ডারটা ওপেন করে সেখানে আমার প্রয়োজনীয় ফাইলগুলো তৈরি করে নেব। তো এখানে ওপেন করলাম। এখন এখানে কিছু ফাইল তৈরি করি, যেমন আমার লাগবে কি ইন্ডেক্স ফাইল, index.html ফাইল লাগবে। দেন হচ্ছে আমার লাগবে হচ্ছে style.css ফাইল লাগবে। তো ইন্ডেক্স পেজটা সাজাই, মানে প্রথম যেই অংশ সাজাতে আমি এখানে লিখে ফেলি। লাগবে হচ্ছে HTML5। আচ্ছা, এখানে লিখলাম HTML টেমপ্লেট ডিজাইন। তো আর কি করতে হবে, লিঙ্ক করতে হবে সিএস এর সাথে, style.css লিঙ্ক করে নিলাম। ঠিক আছে। তো প্রথমত আমি এই যে এই পার্টটা মানে এখান থেকে শুরু করে যে রেড টাইপের যে অংশটা আছে এটা ডিজাইন করব, এটা নেব। তো এটা আমাদের ওয়েবসাইটের কি হেডার অংশ, তাই না? তো আমি প্রথমে এই যে হেডারটা নিচ্ছি, এই জন্য HTML5 এ হেডারটা ডিফাইন করার জন্য একটা হেডার ট্যাগ ইউজ করে হেডার। এর মধ্যে আমার হেডারে যাবতীয় কিছু থাকবে, যেমন আমার হেডারের একটা একটা ওয়েবসাইট দেখছেন যে তার ওইখানে লোগো আছে, মেনু আছে এবং উপরে কিছু অংশ আছে এবং কিছু টেক্সট পারপাস। আমি একটু আবার যদি ব্যাকে যাই, এটা যে কোথায় আছে, এখানে আছে কিনা, এখানে থাকলে আমি বলতেছি। এই যে যেমন দেখেন এই যে পার্টটা, এটা কিন্তু হেডারের মধ্যেই আছে, এটাও আবার হেডারের মধ্যেই আছে। তো এই যে আলাদা আলাদা সেকশনগুলা, এগুলো মানে যে অংশটা আসলে হেডার হিসেবে থাকবে সেটাই আমরা হেডারের মধ্যে ডিফাইন করবো, এই যে হেডার ট্যাগের মধ্যে। তো আমার এখানে আমার এটা অনুযায়ী আমার হেডার মূলত এখান থেকে যদিও এই পর্যন্ত, বাট আমরা এই নিচেরটাকে মেনু হিসেবে ধরবো আর এটাকে হেডার হিসেবে ধরবো, প্রথমটা মানে এখানে যেখানে লোগো আছে। তো এইটার জন্য এখানে শুধুমাত্র আমাকে একটা মাত্র ডিভ নেওয়া লাগবে, মানে হেডারের জন্য। তো হেডার তো আমি নিয়ে নিলাম। এখন এর মধ্যে আরেকটা জিনিস আমরা আপনাকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার পুরো ওয়েবসাইটের কন্টেন্টটা থাকবে হচ্ছে এই বরাবর, আর বাকি যেটা আছে এটা আসলে বাড়তি অংশ, মানে এটা স্ক্রিন অনুযায়ী হয়তো বা কোনটার ক্ষেত্রে কম হবে বড় হবে, কিন্তু মূল কন্টেন্ট কিন্তু এই যে আমি যে সিলেক্ট করছি এতটুকুর মধ্যে কিন্তু মূল কন্টেন্টটা আছে। তো কিন্তু আমি কিন্তু হ্যাঁ হ্যাঁ এই এর মধ্যে সবকিছু থাকবে, কিন্তু দেখেন এই এতটুকু যদি থাকে তাহলে আমার যে হেডারটা আছে হেডারটা কিন্তু ওই যে এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে এই পর্যন্ত, বাট মাঝখানে কন্টেন্টটা যাতে ঠিকঠাক মতো এই বরাবরই পায়, সেজন্য এটাকে আমরা একটা কমন ক্লাসের মধ্যে রাখবো। আর বাইরের যে অংশটা এটা একটা আলাদা ক্লাসে থাকবে। তো বাইরের যেটা আছে ওটা আমরা কোনো উইড হাইট দেবো না, কিন্তু মাঝখানে যেটা থাকবে এটা কমন ব্যাপার থাকবে, এখানে এখানে সবখানে ওইটাকে আমরা একটা কমন একটা সিএসএস দিয়ে দেবো। তো কেমন ব্যাপারটা, যেমন এই পুরোটা নেওয়ার জন্য আমি কি কল করছি, তো আমি কল করছি হেডার। এটা একটা ক্লাস দেই, ক্লাস তো যে কোনো নামে নেওয়া যায়। নাম দিলাম হচ্ছে হেডার এরিয়া, এটা আমার হেডারের এরিয়াটা মিন করলাম। এখন এই যে বললাম না যে মাঝখানে এতটুকু জুড়ে একটা থাকবে এই পর্যন্ত, এর জন্য কি লাগবে, এর জন্য আমি একটা কমন ক্লাস কল করে রাখবো এইটার ভিতরে, এই হেডারের ভিতরে। প্রথমত এটা কিন্তু হেডারটা পুরো বডি জুড়ে থাকবে, মানে বডি যতটুকু উইথ ততটুকু জুড়ে থাকবে এই হেডার এইটা। কিন্তু আমরা এখন একটা নতুন একটা ক্লাস কল করব, যেটা আমরা ডিভ এর মধ্যে রাখবো। তার নাম দেব হচ্ছে ধরেন কন্টেইনার বা র্যাপার, যেটা আসলে মূল যেই কন্টেন্টটা ওয়েবসাইটে ওইটা ধরে রাখতেছে। এখন দেখেন যে আমি কিন্তু কি করলাম, আমি করলাম হচ্ছে, আচ্ছা এইটুকু আমি একটু ডিজাইন করি, এইটুকুই ডিজাইন করি। তার জন্য প্রথমে এটা একটু আমি আউটপুটটা বের করে রাখি। আচ্ছা, এখানে আউটপুট বের করলাম। আর style.css এর মধ্যে গিয়ে আমার এখানে কি কি ক্লাস কল করা আছে, এই যে এখানে হেডার এরিয়া, তাই না? হেডার এরিয়া ক্লাসটাকে নিলাম, নেওয়ার পর এটা এখানে ডট হেডার এরিয়া দিব। তারপরে এখানে গিয়ে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, কালার দিলাম ধরেন হচ্ছে এটা কালার দিলাম, এটা কালার দিলাম। এখন কিন্তু কালার আসবে না, কারণ আমার এখানে কোনো কন্টেন্ট নাই। কালার আসছে?
কিন্তু ধরেন আমি বডিতে একটু বোঝানোর জন্য, আমি একটু জাস্ট আমার ব্যাপারটা কি হচ্ছে বোঝানোর জন্য আমি একটা হাইট দিয়ে রাখি, যদি আমি একটু পরে উঠিয়ে হাইড্রেট। দেব। আর আমি এখানে 150 পিক্সেল হাইট দিলাম, দিয়ে রিলোড দিলাম পেজটা, আসছে না? জি যদিও আমি এটা এইভাবে রাখবো না, একটু আরো সুন্দর করে রাখার চেষ্টা করব। আর এই যে এখানে বাই ডিফল্ট কিছু মার্জিন প্যাডিং পাই, এইটা যাতে না পাই তার জন্য অবশ্যই শুরুতে এটা দেব, মার্জিন জিরো অ্যান্ড প্যাডিং জিরো, স্টার হেডিং মার্জিন জি। জিরো প্যাডিং জিরো, তাহলে যে এক্সট্রা যেটা পাচ্ছে এটাও পাবে না, একদম ফুল উইডথ যেটা থাকবে। আচ্ছা, এই সেকশনটা দেখেন, আমি যদি কোনো কন্টেন্ট দিই, এই যে র্যাপারের ভিতরে গিয়ে ধরেন আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করলাম, অনেক কন্টেন্ট, 50টা ওয়ার্ড আমি অ্যাড করলাম, অনেক বেশি কন্টেন্ট দিলাম, রিলোড দিই। তো দেখেন এটা কিন্তু এখান থেকে কি করছে, এই পর্যন্ত মানে এই যে আমার এই পর্যন্ত শুরু করছে, এই এখানে গিয়ে শেষ হয় নাই মেন, বাট আমার কন্টেন্টটা এতটুকু জুড়ে আছে, মানে ফুল উইডথ জুড়ে আছে, তাই না? জি ফুল উইডথ জুড়ে আছে, তো ফুল উইডথ জুড়ে আমি রাখবো না, আমি বলছি যে আমার ওয়েবসাইটের এই ডিজাইনটা সবসময় এই যে এই বরাবর, এদিকে এই বরাবর থাকবে। তো তার জন্য আমি একটা কমন একটা ক্লাস কল করতে চাইছি, তার নাম দিতেছি র্যাপার। তো র্যাপারটা আছে কার মধ্যে, এটা এরিয়ার মধ্যে। এখন র্যাপারকে আমি যা খুশি তাই কিন্তু করতে পারি, তো র্যাপারকে গিয়ে বললাম র্যাপার তোমার হচ্ছে, ব্যাপারের জায়গায় যদি আমার নাম দেই তাহলে হবে? এটা কোনো ব্যাপার মানে মানে সি, সি সমস্যা কোন নেই। নাম? হ্যাঁ, র্যাপ। এইটা যে কোনো নাম দেওয়া যাবে, ক্লাসের নাম যে কোনো কিছু ইউজ করা যাবে, আমি যে এখানে এরিয়া লিখছি এটা যে কোনো নাম দেওয়া যাবে, ক্লাসের নাম ইচ্ছা মতো দেওয়া যাবে। তো র্যাপারটা নিয়ে আমি এখন একটু নিচে আসি, নিলাম র্যাপারে গিয়ে বললাম যে র্যাপার তুমি যে যার মধ্যে থাকো তোমার উইডথটা সবসময় 1000 বা 1100 পিক্সেলের মধ্যে থাকবে, তো এর বেশি তোমার হবে না, মানে তুমি যাবা না এর বেশি, তোমার উইডথটা সবসময় এতটুকু থাকবে, এর বেশি তুমি কখনোই নিবা না। এখন একটু রিলোড দিই, এই যে হয়েছে না, একটু কমে আসতেছে না উইডথটা, এ পর্যন্ত আসছে না? কিন্তু এইটাই যদি আমি একটু মাঝখানে নিতে চাই তাহলে আমি দেবো কি, মার্জিন জিরো দেন অটো, এখন কিন্তু একদম সেন্টারে চলে আসছে, আসছে এটা? হ্যাঁ আছে। এটা কি বুঝতে পারছেন এই অংশটুকু, এখানে কিন্তু বেশি কিছু হ্যাঁ নাই সেটা কিন্তু। করছি, হ্যাঁ। আচ্ছা, আমি এই হাইটটা বাদ দিয়ে দিলাম, হাইটটা শুধু আমি এমনি just বোঝানোর জন্য বলছি, হাইটটা আমি রাখবো না। দেখেন এখন কিন্তু কন্টেন্ট সবসময় এর মধ্যে থাকতেছে, তাই না? কন্টেন্ট যতটুকু হবে ততটুকু শো করবে, হ্যাঁ, মানে হ্যাঁ। র্যাপার দেওয়ার কারণে। হ্যাঁ যেমন এটা হেডার হাইড্রেট। এরিয়া, ধরেন আরেকটা যদি আমি নেই, যেমন ধরেন হচ্ছে মেইন এরিয়া, জাস্ট এমনি নিলাম, এবং এর মধ্যে একটা ডিপ থাকলো যেটা হচ্ছে র্যাপার। তো র্যাপার আমরা ক্লাস তো সব জায়গায় ইউজ করতে পারি, এখানে ধরেন কিছু টেক্সট আছে, অনেক টেক্সট আছে, তো আমি এখন কি হবে দেখেন, এই টেক্সট কিন্তু এর মধ্যে থাকবে, ঠিক আছে? জি কেন থাকতেছে, কারণ আমি এটা র্যাপারের মধ্যে রাখছি। র্যাপারের কি কাজ, র্যাপারের ওয়েট দেওয়া আছে এত, এবং এটা মার্জিন জিরো অটো দেওয়া আছে, এই জন্য এটা পাচ্ছে। যদি আমি মেনকে কোনো কিছু বলি নাই যে মেন তোমার ওয়েট কম বেশি এত কিছু হবে, তুমি র্যাপার একটু কম বেশি করে দিই, এরকম কিন্তু কিছু বলি নাই, জাস্ট আমার র্যাপার কল করছে। আর র্যাপার যেহেতু এখানে একটা সিএসএস দেওয়া আছে, ক্লাস কোড এখানে বানানো আছে, এটা এখানে ইউজ করার কারণে, এখানেও পাবে, এখানেও পাবে, ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে আবার একটু ব্যাক করি, তাহলে হেডারের জায়গায় আমরা এখানে এটার জায়গায় এখানে একটা লোগো সেট করব। ধরেন প্রথমটা নাম দিলাম হচ্ছে লোগো। এখন একটা ব্যাপার আমি এখানে আপনাকে ক্লিয়ার করতে চাই এখানে, সেটা সেটা বুঝবেন। এখন লোগোর মধ্যে যে এখানে লোগো আছে, আবার ধরেন এখানে হেডার টেক্সট আছে, ধরেন সেটা নাম দিলাম হচ্ছে হেডার টেক্সট, মানে এটা কথার কথা একটা জিনিস বোঝার জন্য বলতেছি। এখন এখানে তুমি একটা লোগো রাখবো, এখানে একটা লোগো থাকবে, হেডিং অন দ্বারা আমি একটু লোগো লেখাটা লিখি, এবং হেডার টেক্সটের মধ্যে কিছু টেক্সট নেই, লরেম 20। দেখেন এটা কিন্তু আছে কার মধ্যে, র্যাপারের মধ্যে, তাই না? ওকে, জি। তার মানে এটা এখানেই থাকবে, এর বেশি কোথাও যাবে না, এর বেশি কিন্তু যাচ্ছে না, যাচ্ছে কি? না যাচ্ছে না। এখন এখানে একটা ব্যাপার আমি মানে একটা জিনিস বোঝানোর জন্য আপনাকে আমি এখানে এটা বলতেছি, তো সেটা কি, যে আমি চাচ্ছি যে আমার লোগোর পাশে, যেমন লোগোটা আমার তো আছে হচ্ছে এইখানে, এটা হচ্ছে লোগো, এর ঠিক পরেই এই লেখাটা শুরু হবে। তাহলে কি করব আমি, লোগো প্লাস দেখতে হবে, প্লাস লোগোটাকে আমরা ফ্লোট লেফট দেব, প্লাস হচ্ছে হেডার টেক্সটকেও আমরা ফ্লোট লেফট দেব, লেফট। তাই না?
জি ওকে, এই লোগোটা আমরা দিয়ে দেখি কি হয়। তো এখানে যে লোগোটাকে বললাম যে তোমার হচ্ছে ফ্লোট লেফট, উইথটা পরে দিই, উইথটা পরে আসি। আর এটাকেও বললাম যে তোমার ফ্লোট হচ্ছে লেফট। ওকে, উইথ এখন কিন্তু আমি জি উইথ বলি না এখন পর্যন্ত। একটু রিলোড দিয়ে জি দেখি। দেখেন একটা প্রবলেম হয়েছে না? আচ্ছা, প্রবলেমটা সলভ করতেছি। প্রবলেমটা কি হয়েছে এটা উইথটা বলে দিই। যেমন এর উইথ দিলাম হচ্ছে, যেহেতু এর প্যারেন্ট কে, লোগো এবং হেডার টেক্সটের প্যারেন্ট হচ্ছে র্যাপার। কেন র্যাপার হয়েছে? কারণ হচ্ছে র্যাপারের মধ্যে তো এরা আছে, তাই না? জি তো যেহেতু ওর মধ্যে আছে, এবং একটা জিনিস খেয়াল করছেন যে কালারটা চলে গেছে। কালার চলে গেছে। চলে গেছে তো এইটার কারণ হচ্ছে কি, যখন আমরা ফ্লোট ইউজ করি, এটার প্যারেন্টকে সবসময় ওভারফ্লো হিডেন দিতে হয়। তো এই যে লোগো হেডার টেক্সট, এটার মানে এটার প্যারেন্টকে র্যাপার। সো এটা এরপর যদি আমরা ওভারফ্লো হিডেন দেই তাহলে কি কাজ করে দেখেন। এটা কালার চলে আসছে। জি আছে। এটা কিন্তু দিতে হবে, যাকে ফ্লোট দিতে চান। তো আমি এখানে কি এটার ফ্লোট লোগো তো দিলাম, এটা ধরেন আমি 200 পিক্সেল দিলাম। আর বাকি কত আছে, 1100 থেকে 200 বাদ দিলে 900 পিক্সেল। তো এটা আমি 900 পিক্সেল এখানে দিলাম। ওকে, এবার রিলোড দিই। পাশাপাশি আসছে না? জি ওকে, আচ্ছা। কিন্তু একটা ব্যাপার খেয়াল করছেন যে আমার এখানে কিন্তু ওভারফ্লো হিডেন ইউজ করা লাগতেছে এই যে র্যাপারের, কারণ র্যাপারের মধ্যে তো এরা আছে, কিন্তু আমি এই কাজটা করবো না। হয়তো আমার এখানে র্যাপার এখানে ইউজ করা আছে, ভালো কথা, বাট আমি ডিফারেন্ট কোনো সেকশনের মধ্যে যদি র্যাপারটাকে কল করি, ডিফারেন্ট কোনো সেকশনের মধ্যে, না আর একটা সেকশন মানে হেডারের বাইরে অন্য কোথাও র্যাপার যখন কল করবোই, তো সেক্ষেত্রে কিন্তু তারও ওভারফ্লো হিডেন থেকে যাবে, তাই না? এইটার সলভ করার জন্য আমি এইটার পরে মানে র্যাপারের পরে, যেহেতু এটা হেডার এরিয়া, আমি একটা নাম দিলাম যে হেডার, দিয়ে দেন এটা দিয়ে দিলাম। এখন আমি কিন্তু এদের প্যারেন্টকে হেডার না, এই হেডারকে কিন্তু আমি ওভারফ্লো হিডেন বলে দেব। তাহলে এটার দরকার হবে না, এটা যা আছে এটাই থাকবে। আমার কারণ আমার দরকার আছে, কারণ সব জায়গায় যদি আমি এটা যদি ওভারফ্লো হিডেন পাই, কোনো জায়গায় এটা গিয়ে প্রবলেম করবে। তো জন্য র্যাপার যাতে ঠিক থাকে, বাকি একটা ডিপ আমরা নিলে তো সমস্যা নাই, ওই ডিপটাকে আমরা ফ্লো কি দেবো, ওভারফ্লো হিডেন দেবো, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার এটা? জি। ওকে, আচ্ছা, যদি এটা ক্লিয়ার মানে হয়ে, কথা হচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ বলেন। কথা হচ্ছে যে মানে আমার যে লোগো আর হলো হেডার টেক্সট আছে সেটা সেটা সবকিছু ঠিক থাকার জন্য আহ, ঠিক থাকার জন্য যে প্রথমে র্যাপারের মধ্যে ওভারফ্লো হেডিং সেটা মানে র্যাপারটা যদি অন্য কোনো কাজে যে কোনো ঝামেলা না করে সেজন্য হ্যাঁ মানে হ্যাঁ, ওভারফ্লো হয়ে হয়ে যে মানে না আমরা যায়, অ্যাকচুয়ালি, তাই হেডার টেক্সট করছি। হ্যাঁ রাইট, র্যাপারের মধ্যে ওভারফ্লোটা ইউজ করব না। যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে, কোথাও র্যাপারের ক্ষেত্রে তো প্রয়োজন হবেই না। যদি র্যাপারের ওই কোনো সেকশনের একটা কোনো একটার মধ্যে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট একটা ক্লাস নিয়ে তাকে দিয়ে দেব। আর র্যাপার বলেন বা যে ক্লাসই হোক, আমরা চাচ্ছি যে এই ক্লাসটাকে আমরা বারবার ইউজ করব, এবং এই যে এই র্যাপার ক্লাসের কি মানে এটা কাজ কি, এটা এই পিক্সেলে এত পিক্সেলে থাকবে, এবং সবসময় কি হবে, সেন্টারে হবে। এছাড়া যদি আমি এখন এগুলো ইউজ করতে যাই, আবার ওভারফ্লো হিডেন দিতে যাই, আদার্স কোনো কিছু ইউজ করি, তাহলে এটা ঝামেলা হবে। ঝামেলা হতে পারে, নাও হতে পারে, বাট হতে পারে। তো ওইটা যাতে না হয় কোনোভাবেই, সেজন্য আমরা ওইটাকে আলাদা রেখে দিছি, কিন্তু এর ভিতরে আরেকটু প্রপারলি আমাদের কাজটা হওয়ার জন্য আমরা আরেকটা ডিপ কল করছি, যার মধ্যে ক্লাস নাম দিয়েছি হেডার। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু আমাদের এই ডিজাইনের আঙ্গিকে করে ফেলি। তো এই ডিজাইনের আঙ্গিকে যদি করতে চাই, তাহলে আমাদের মূলত হেডার টেক্সটটা প্রয়োজন নাই, কিন্তু আমরা এটাই এইভাবেই করব, মানে যে হেডারটা, তাহলে আপনি যদি বলতে পারেন তাহলে আমার তো এখানে হেডার মানে ফ্লোট লেয়ার প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই। যদিও বা প্রয়োজন নাই, কিন্তু আমরা মূলত র্যাপারের পরে একটা ক্লাস নিয়েই নেব, যেটা আসলে র্যাপারের পরে বাকিগুলোকে, র্যাপারের পরে যে ক্লাসটা নেব, যেমন এখানে হেডার আছে, বাকি এলিমেন্টগুলোকে সে ধরে রাখবে। ঠিক আছে? ঠিক আচ্ছা, লোগোটা আমি এখানে একটা লোগো অ্যাড করি। তো লোগোটা এটা এটা ডাউনলোড করি, যে এই লোগোটা, যেমন এইটা ইউজ করি, আমি এটাকে সেভ করি।
সেভ ইমেজ অ্যাজ, ইমেজ এই সেভ করব হচ্ছে ক্লাসের মধ্যে, ক্লাসে যাই, ক্লাস 8, এখানে একটা ফোল্ডার তৈরি করব, নাম দেব হচ্ছে ইমেজেস বা ইমেজ দিতে পারেন, দিয়ে আমি এর মধ্যে এই লোগোটা সেভ করলাম, মানে একটা ইমেজ নিলাম আর কি। ঠিক আছে, এই যে এখানে ইমেজ নিলাম লোগো নামে, এই যে এটা। আচ্ছা, এই লোগোটা আবার দেখতেছি যে হোয়াইট টাইপের লোগো, দেখি ব্ল্যাক আছে কিনা, হোয়াইট হলে তো হবে না, দুইটাই হোয়াইট। তাহলে কি করা যায়, আচ্ছা আমরা কালারটা রেড টাইপের কালার দিয়ে দেবনি, সমস্যা নাই, তাই দেখতে সুন্দর লাগবে। প্রবলেম কি সময় এখানে আমি, আচ্ছা এখন এখানে কি করব, আমি এখানে এই এই জায়গায় আমি লোগোটা শো করাতে চাই ওই ইমেজটা, তাহলে কি করব, ইমেজ 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 দেখেন, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে ইমেজ ফোল্ডার, তারপর লোগোটা ফোল্ডার নিয়ে পিএনজি। তারপর লগ। ওকে, আচ্ছা এবার আমি একটু রিলোড দিয়ে দেখি তো কি আসছে, এই যে আসছে না, জি আছে। হ্যাঁ ভালোভাবে আসছে। তো এখন এইটাকে যদি আমি একদম মাঝখানে নিতে চাই, এই অংশটা এইটাকে, তাহলে কি করব, এটা আছে কোথায়, ইমেজটা লোগোর মধ্যে আছে না, সবসময় যাকে সিএসএস দিচ্ছেন তার ক্লোজ কে, মানে ক্লোজ বলতে ওকে ধরার চেষ্টা করবেন, যদি না পান তার আগেটা যাবেন, তা না হলে তার আগেটা যাবেন। তো এই আমরা সিএসএস বলতে এটাকে চাচ্ছি যে মাঝখানে নিতে, তো এর 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 কাছাকাছি কোনটা আছে, লোগো আছে, এটাকে দিলে তো সে মাঝখানে যাবে না, কিন্তু যেহেতু এটা এই লোগোর ভিতরে আছে, সো তার জন্য এখানে যে কাজটা হবে, এইটা কি করবে, আমরা যদি এখানে কোনোভাবে টেক্সট অ্যালাইন সেন্টার বলে দেই, তাহলে এই যে লোগোর ভিতরে যাবতীয় কন্টেন্ট বলেন যা কিছু বলেন এগুলো সবসময় সেন্টারে চলে যাবে, বুঝতে পারছেন। জি তো লোগোর এখানে কি আমার আর এখানে ফ্লোটও দরকার হবে না, কারণ আমরা একটা মাত্র এলিমেন্ট ইউজ করছি, উইডও দরকার হবে না, উইড থাক। আমরা এখানে একটা নতুন কাজ করব, সেটা হচ্ছে যে বলবো যেটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, বুঝতে পারছেন। মানে লোগোকে দিচ্ছি যে কি, লোগোকে দিচ্ছি আমি টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। আর এই এটা সেন্টার দেওয়ার কারণে এইখানেও এটাও সেন্টারে চলে আসবে। আচ্ছা আমি একটু ডিজাইনের মধ্যে বলছি যে আমার এখানে উপরে নিচে একটু গ্যাপ আছে না, এই গ্যাপটা যদি আমি এখন দিতে চাই, যদি আমি মার্জিন ইউজ করি, দেখেন এই গ্যাপটা আমি দেব মূলত হচ্ছে যে এই যে হেডার এরিয়া আছে একেও দিতে পারবো, একেও দিতে পারবো, অথবা লোগোকেও দিতে পারবো। ধরেন আমি লোগোকেই দিতে চাই, তো লোগোকে দেওয়ার জন্য লোগোর এখানে যাব, যাওয়ার পর এখানে লিখবো হচ্ছে মার্জিন 50 px 0 px। আচ্ছা একটু বলবেন, আমাকে এক্সপ্লেন করবেন যে 50 পিক্সেল 0 পিক্সেল কি কাজ করবে, কিভাবে কাজ করবে। 50 লেভেল লেফট এন্ড রাইটে, জিরো করবে হাইট না টপ না এন্ড। না, 50 করবে টপ এবং বটমে, আর এটা করবে আচ্ছা লেফট রাইটে। আচ্ছা দেখি তো, দেখেন হয়েছে না। আচ্ছা এখানে একটা ব্যাপার এখানে হয়েছে কি, যে এই যে লোগোটা তো আসছে ইয়ের মধ্যে, হেডারের মধ্যে, এই জন্য আসলে এখানে ওই ওই কাজটা হয় না যেটা আমি করতেছি। প্রকৃতপক্ষে এখানে প্যাডিং দিতে হবে, মানে আপনি যদি এখানে মার্জিনটা সামহাও যদি এখানে ধরেন ইউজ করলেন, এটা আমি একটু হাইড করি, এখানে ইউজ করলেন যে 50 px 0 px 0 দিয়ে দেখেন, এই যে কি হলো, সরি আমি হাইট দিব কেন, এটা মার্জিন হবে, মার্জিন দেখেন একটু গ্যাপ হয়েছে না, কিন্তু জি কালার সহ কিন্তু গ্যাপ হয় না, যে কালার সহ পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমি এখানে প্যাডিংটা ইউজ করব। এখানে দিলেও হবে, এখানে প্যাডিং দিলেও কাজ করবে, কিন্তু এটা হেডারের ক্ষেত্রে কি কাজটা এভাবে করলো। ওকে ফাইন, এইভাবেও করতে পারি, অথবা এটা থাক, আমি লোগোটার এখানে যদি প্যাডিংটা বলে দিই সেটা কিন্তু কাজ করবে, এই যে, ঠিক আছে। একদম সিম্পল হেডার, এই এর চেয়ে সিম্পল হেডার কখনোই হয় না, যখন দুইটা এলিমেন্ট আসবে তখন এর সাথে একটু কমপ্লেক্স চলে যাবে, বাট সেটা ইজি। আচ্ছা এবার দেখেন যে আমার এখানে, আমি এই ডিজাইন যে করছি, আমার এখানে একটা মেনু আছে না, মেনুকে ডিজাইন করব, এটা একটু ভালো করে কেয়ারফুলি দেখবেন। এটা তো আমার গেল হেডার এরিয়া, এরপরে আমি একটা সেকশন তৈরি করব যার নাম হবে হচ্ছে ন্যাভ। ন্যাভ দ্বারা HTML5 এ মূলত নেভিগেশন অথবা মেইন মেনুকে বোঝাই আমরা, বুঝতে পারছেন।
গ্রিন মেনু, এটা কি একটা ন্যাভ ট্যাগ, যেটাতে আমরা নেভিগেশন তৈরি করি। নেভিগেশনের শুরু নেভিগেশন। মেনুকেই আমরা নেভিগেশন বলি, ঠিক আছে? আচ্ছা দেখেন, এটাকে আমরা একটা ক্লাস নাম দেবো, একটা ক্লাস দেব, নাম দিলাম হচ্ছে নেভিগেশন এরিয়া বা মেইন মেনু এরিয়া অথবা মেনু এরিয়া, যে কোনো নাম আমরা ইউজ করতে পারি। এখন আমি যদি এখানে সরাসরি একটা ডিভ ক্লাস মেইন মেনু নামে একটা ক্লাস নিলাম, দেন হচ্ছে এখানে জাস্ট একটু কিছু লেখা আমি লিখি, দেখি কেমন আছে। এখানে কিন্তু আমি র্যাপারটা কল করে নেই, তাহলে কি হবে দেখেন তো, এখান থেকে টেক্সট শুরু হয়েছে না? তো এটাকে সেম ওইটার মধ্যে সেন্টারে পেতে চাইলে আমরা আমাদেরকে এটা নেওয়ার পরে, মানে মেইন মেনু এরিয়া নেওয়ার পরে আমরা একটা র্যাপার কল করব, র্যাপারটা কল করব, যে র্যাপার ক্লাস। এখন আমি এখানে গিয়ে মেইন মেনু দিয়ে দেব। এখন আমি যদি কোনো কিছু লিখতাম, এটা কিন্তু এই সেন্টারে থাকতো, তাই না? ওকে, আমার র্যাপারটা একবারে সেটিং করা হয়েছে যে যত জায়গায় র্যাপার ইউজ করবো তত জায়গায় হ্যাঁ সেভাবে হ্যাঁ কাজ হ্যাঁ, করবে। রাইট। আচ্ছা, এবার আমরা একটু সুন্দর করে একটা মেনু সাজায় ফেলি। এটা আমার মেইন মেনুই হবে। দেন হচ্ছে এখানে একটা ইউএল নেব, তারপরে কি এলআই নেব, তারপরে অ্যাঙ্কর এই অ্যাঙ্কর ট্যাগ নেব, এ ট্যাগ। এখন এখানে প্রথম মেনুর নাম দেব হচ্ছে হোম। এরপর এটা কপি করি, কপি করলাম কন্ট্রোল সি দ্বারা, এবং এখানে যদি এন্টার দিয়ে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম। এটা ধরে নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, তারপরে নাম দিলাম হচ্ছে সার্ভিস, সার্ভিস ক্লাউড, তারপরে নাম দিলাম হচ্ছে পোর্টফোলিও, তারপর দিলাম হচ্ছে ব্লগ। মানে আমার যে যে মেনুগুলো থাকতে পারে সেগুলো এখানে add করবো। হ্যাঁ, আমার যে মেনু থাকে সেই মেনুগুলো আমরা অ্যাড করব। তো এখন এখন কি হবে, এখন কিন্তু আমরা দেখতে পাবো যে মেনুগুলো এখানে লিস্ট আকারে তৈরি হয়েছে, কিন্তু এটা কিন্তু এই জায়গা থেকে শুরু হয়নি, একটু গ্যাপ রেখে শুরু হয়েছে, তাই না? তো খেয়াল করেন, আমার এখানে প্রথমে আমার কি আছে, মেন মেনু আছে না? আর আমি ডিজাইন করার ক্ষেত্রে বলছি যে আমার একদম ফুল বডি থেকে হবে, কিন্তু কন্টেন্ট থাকবে এইটুকু। তো এই ফুল বডি থেকে এটার উই দেওয়ার জন্য আমি যদি র্যাপারের ভিতর থেকে যদি মেন মেনুকে বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে, এটা খেয়াল করেন, মেন মেনুকে যদি বলি যে তোমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্ল্যাক, তাহলে কি করে দেখেন, এখানে শুরু হয়েছে না? মানে Black মাঝখান থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু এরকম চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একদম এই এখান থেকে শুরু ফুল উইড জুড়ে থাকুক, ঠিক আছে? তো তার জন্য আমরা জি, যেটা করব, আমাদের এখানে ফুল উইড আছে হচ্ছে র্যাপারের পূর্বে যেটা দেওয়া আছে মেইন মেনু এরিয়া। তো মেইন মেনু এরিয়াটাকে নেব, এরপর একটু রিলোড দিয়ে দেখেন হয়েছে, বুঝিনি কি, বোঝেন নাই? বুঝিনি কি। এখানে বললাম যে এই যে মেইন মেনু এরিয়া, এইটার তো উইডটা তেমন 100% বডির উইডের সমান। আর জি, র্যাপার যেটা আছে এটা তো নির্দিষ্ট একটা ওয়েট দেওয়া আছে। তো আমি যদি এর কিন্তু নির্দিষ্ট কোনো ওয়েট নাই, এটা বাই ডিফল্ট যেটা জিরো ইয়া পাচ্ছে সেটাই, মানে বাই ডিফল্ট যে উইডটা পাচ্ছে ন্যাব, এটা বাই ডিফল্ট উইড হচ্ছে বডির উইডের সমান। জি, বাট র্যাপারে কিন্তু নির্দিষ্টই আছে। তো আমি যেহেতু চাচ্ছি যে আমার যত যত বড় উইডই হোক না কেন, ব্যাকগ্রাউন্ডটা যেন সবসময় ওই রকমই থাকে। মানে ব্যাকগ্রাউন্ড বলতে যে ব্ল্যাক কালারটা আর কি, একদম ফুল জি, ফুল ইউজার যেন থাকে। এবার আমরা একটু মেইন মেনুতে চলে যাই, তারপরে মেনুটা সাজানো শুরু করি। তো একটু খেয়াল করেন, মেইন মেনু নিলাম, মেইন মেনু আমরা কাজ করব। এরপর আমাদের কাজ করতে হবে হচ্ছে ইউএল কে কাজ করতে হবে, এলআই এর কাজ করতে হবে, অ্যাঙ্করটাকে কাজ করতে হবে। তো তার জন্য মেইন মেনু, যেহেতু আপনি অলরেডি মেনু জানেন তো একটু একটু মানে বেশি ইজি হবে। দেখেন, মেইন মেনু হবে একটা, মেইন মেনু ইউএল হবে একটা, তাই না? মেইন মেনু ইউএল এলআই হবে একটা। আমি সবগুলো নিয়ে নিয়েছি, পরে আমি কাজ করব। তারপর হচ্ছে মেইন এই মেনু ইউএল মেন এলআই মেনু টুয়েলভ এ। এলআই। এখন
মেন মেনুর কাজ কি, ইউএল এর কাজ কি, এলআই এর কাজ কি, এর কাজ এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। তো খেয়াল করেন এখানে আমি যদি মেন মেনুকে কিছুই করলাম না, এখন আপাতত এরকমই থাকুক, শুধু আমি এখানে গিয়ে বললাম এটা হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, মেন মেনু ইউএল এর এখানে এটা হচ্ছে মাঝখানে সেন্টার। সেন্টার আসছে? এই সেন্টার সলিউশন ওকে, ভালো কথা, সেন্টারে আসছে, কিন্তু পাশাপাশি তো আসে নাই। হোমের নিচে অ্যাবাউট, তার নিচে সার্ভিস এভাবে আসছে, তাই না? তো পাশাপাশি নেওয়ার জন্য যে কাজটা করতে হবে, আমরা ইউএল এলআই এর মধ্যে চলে যাব এবং এখান এলআই থেকে কাজ এলআই কে বলবো যে তোমার ফ্লোট হচ্ছে প্লেন। লেফট। জি দেখেন একদম লেফট সাইডে এসে এরকম ঝামেলা একটা বানায় দিচ্ছে, তাই না? আমি বলছি যে ফ্লোট ইউজ করলে এরকম একটা প্রবলেম হবে, এবং ফ্লোট ইউজ করলে আমরা এটার প্যারেন্টকে তাকে ওভারফ্লো হেডিং এলআই এর প্যারেন্ট, মানে ফ্লোট ইউজ করছি তো এলআই, এলআই এর প্যারেন্ট কে ইউএল না? ইউএল এখন এখানে কি আমরা বলবো কি, ওভারফ্লো ওভারফ্লো হিডেন, রাইট? হেডিং। আসছে? আচ্ছা, আমরা এটা আসলে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়ে এভাবে আনতে পারবো না, কারণ এটা ফ্লোট ইউজ করার কারণে, ফ্লোটের ইউজ করার কারণে এটা কখনোই টেক্সট অ্যালাইন সেন্টারে যাবে না। তো কি করা যায় এখানে, ডিফারেন্ট একটা কাজ করা যায়, সেটা একটু আমি আপনাকে দেখাই। দেখেন টেক্সট অ্যালাইন সেন্টারে আমি রাখবো, এটা ফ্লোট আমি ইউজ না করে, অভাবনীয়তা দেবো না, আমি এখানে একটা নতুন একটা কথা ইউজ করবো, সেটা হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে ডিসপ্লে ব্লক ব্লক না, ডিসপ্লে অনেক কিছু আছে, ডিসপ্লের মধ্যে হচ্ছে ইনলাইন ব্লক। তাহলে এলআই গুলো একটা লাইন বরাবর ব্লক আকারে থাকবে, এই যে আসছে এখন। আচ্ছা, কালারটা কিরকম হবে, কালারটা দেবো কোথায়, হোয়াইট। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে তাহলে কালারটা দেবো হচ্ছে, এন্টার দিব কি হ্যাঁ কালার দেবো হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে। ওকে, রিলোড দিই, হয়েছে? আচ্ছা, এখন দেখেন আমি একটু এখানে গ্যাপের মতো করে রাখছি, যে উপরে নিচে গ্যাপ আছে, এদিকে গ্যাপ আছে, বাট এখানে এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, আছে? না তো তার জন্য আমরা এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যেই ইউজ করব হচ্ছে প্যাডিং নামে একটা কথা, বলবো তোমার প্যাডিং হচ্ছে 10 পিক্সেল উপর নিচে, এবং সাইডে হচ্ছে 25 px, 25 পিক্সেল। আচ্ছা, একটা একটা কি জিনিস কিন্তু হয় নাই, কোনটা হয় নাই বলেন তো? নিচে আন্ডারলাইন করা উপরে নিচে কিন্তু হয় নাই, আন্ডারলাইন তো হয়েছে, ওটা তো আমরা বাদ দেবই, কিন্তু উপরে নিচে কিন্তু প্যাডিংটা কিন্তু হয় না। আমি একটু বাড়ায় দিই তো, হয় কিনা, 100 দিলাম, 100 দিলে তো অনেক বড় হওয়া উচিত, হয়েছে? না হয়নি। যখন আমরা এলআই এর মধ্যে এই ধরনের কোনো কিছু ইউজ করব, তখন এখানে ডিসপ্লে ব্লকটা দিয়ে দিই, ডিসপ্লে ব্লক। এর মানে হচ্ছে কি, যে অ্যাঙ্কর ট্যাগের যতটুকু, বা আমি যাকে ওই ডিসপ্লে ব্লক দিচ্ছি তার যতটুকু উইড হাইট বা যা কিছু পাওয়া দরকার সব কিছুই পেয়ে যাবে। এবার দেখেন, আইছে না? অনেক বড় হয়েছে, তো আসলে 100 হবে না, আমি 10 ইউজ করবো, এবার রিলোড দিই, দেখছেন? আর একটু বাড়াই দেয়, আমি 15 দিই, আমার ভালো লাগবে মনে হয়, একটু বাড়ছে এখন। আর নিচের যে আন্ডারলাইনটা আছে এটা উঠে দেওয়ার জন্য আমরা লিখবো হচ্ছে, দেখেন অ্যাঙ্করটাকে লিখতে হবে টেক্সট ডেকোরেশন নান, তাহলে রিলোড দেই, চলে গেছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ আমি করি, দেখেন আমি যখন মাউস নিয়ে যাব তখন এগুলো একটু চেঞ্জ হবে। মাউস নিলে কি হবে, এটা, এটাকে আমরা হোভার করে কালার চেঞ্জ করব। কিরকম দেখেন, এই যে মেন মেনু ইউএল এলআই আছে, এটাকেই কল করব, গিয়ে বলবো এটা হচ্ছে হোভার। হোভার করলে আমি চাচ্ছি যে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে রেড হবে, ওই ক্লাস একটু জানা অথবা আমি অন্য একটা কালার চুজ করি, গ্রিন, ঠিক আছে? এটা তো ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু নিচের দিকে চলে যাই, নিচের দিকে বলতে যে এইখানে, ঠিক আছে? এই পার্টটা কয়টা ভাগে বিভক্ত একটু বলেন তো আমাকে। দুইটা বার দিবি প্রথমে দুইটা, তারপরে
প্রথমটা তারপরে প্রথমটা হ্যাঁ দুইটা। তাহলে খুব ভালো মানে ব্যাপারটা ধরে ফেলছেন যে আমার এখানে মানে প্রথমত আমার হচ্ছে কয়টা, দুইটা পার্ট হবে। তো এই সেকশনটার আমি একটা নাম দেব হচ্ছে মেইন পার্ট, মেইন কন্টেন্ট। এই এইচটিএমএল ফাইলটাকে বলা হয় মেইন দ্বারা ডিফাইন করা হয় মেইন। আমি এখানে লিখলাম যে ক্লাস মেইন কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে আমার মেইন কন্টেন্ট এরিয়া। এবং এখানে আমরা কি করব, একটা র্যাপার কল করব, ঠিক আছে? র্যাপার কল করবে। আমি বলছি কি যে এখানে আমার পার্ট কয়টা আছে, দুইটা পার্ট আছে। তো আমাকে প্রথমত আগে তো অবশ্যই একটা নিতে হবে এই র্যাপারের মধ্যে। এখন আমি এটাকে দুইটা ভাগে ভাগ করব, মেইন কন্টেন্টকে। তো প্রথমটা আমি কি নাম দেব? প্রথমটার নাম দিয়ে ধরেন হচ্ছে ব্লগ বা মেইন কন্টেন্ট, কন্টেন্ট। ব্লগই দিই। আর সেকেন্ডটা কি হবে? সাইড বার। এটুকু বুঝছেন? জি হুম। জি। ওকে। এখন ব্লগের মধ্যে কয়টা ভাগ আছে না আছে সেটা পরে দেখব, আগে আগে এটা তো আমরা আগে সাজাই নিই, তাই না? এইটা তো আমরা সাজায় ফেলি যে আমার এখানে এতটুকু ব্লগ, এতটুকু সাইড বার। তো তার জন্য প্রথমে মেইন কন্টেন্টকে আমরা নেব। মেইন কন্টেন্টকে নেওয়ার পর এটা থাকবে, এরপর কে থেকে থাকবে ব্লগ, তারপরে সাইড বার, ব্লগ সাইড বার, তাই না? হ্যালো, জি এটাই তো। এখন আমি যদি জি হ্যাঁ। আমি যদি ব্লগকে বলি যে তোমার হচ্ছে একটা হাইট দিয়ে এটা ডিফাইন করি, তাহলে আমি বুঝতে পারবো না। হাইট দিলাম ধরেন 500 পিক্সেল, এইটারও 500 পিক্সেল দিই। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে, সাইড বারে ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে কি টাইপের দেওয়া যায়, গ্রে দিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে টমেটো, এটা কালার দিলাম জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা দেখেন, দুইটাই কাজ করছে, তাই না? গ্রেও কাজ করছে, এটাও কাজ করছে, কিন্তু পাশাপাশি আর হয় নাই, হয়েছে? হয় নাই কিন্তু। সো আমরা এখানে গিয়ে বলবো তোমার হচ্ছে ফ্লোট লেফট অ্যান্ড তোমার উইড হচ্ছে ধরেন 800 পিএক্স। 800 পিক্সেল হচ্ছে কি ব্লগের উইড, এবং এক্ষেত্রে এটারও ফ্লোট লেফট উইড হচ্ছে 300 পিএক্স। মানে আমার যেহেতু আসলে র্যাপারের উইড হচ্ছে 1100, এই জন্য আমি এটা কল করছি 800 এবং 300। রিলোড দিয়ে পেজটা পাশাপাশি আসছে না? তো এখন এইটার এদের হচ্ছে প্যারেন্ট, যেহেতু ফ্লোট ইউজ করছে, এদের প্যারেন্টকে আমি এখানে বলবো হচ্ছে ওভারফ্লো হিডেন। ওকে, এবার রিলোড দিই। আচ্ছা, এরপরে আমাদের ব্লককে সাজাতে হবে। ব্লক আসলে আমরা এরকম কালার রাখবো না, কালারটা উঠিয়ে দেবো। এখানে আমাদের দুইটা দুইটা করে মানে ডিজাইন চলে আসবে। তো আমার মনে হয় যে আপনি একটু আমাকে এতটুকু করে দেখাতে পারবেন, ট্রাই করবেন, জি নাকি আমি সম্পূর্ণ শেষ করবো তারপর ট্রাই করবেন? হুম। সময় চলে যাচ্ছে তাড়াতাড়ি, পড়াইলে ভালো হয়। কোনটা ভালো হয়? আমি প্র্যাকটিস করলে সবচেয়ে ভালো হয়, মানে হ্যাঁ, আমার কাছে সেটাই মনে হয় যে সময়ের আপনি সাপেক্ষে যদি এইটা আগে সলভ করেন, তারপরে বাকিটা এমনিতেই করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ সেটাই। ওকে, তাহলে আপনি একটু করেন। আচ্ছা, তো এখানে যে কাজটা হইলো আর কি, আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা ডিজাইন করা না এই পর্যন্ত।
আর আমি যেটা পরবর্তীতে যে একটা কালার দিছি এই পাশে সাইড বার নিলাম, এটা তো জাস্ট আগে যেভাবে আমরা দুই পাশাপাশি কিছু ডিপ নিয়ে, এটা তো করি। হ্যাঁ এটা তো করিনি আমি স্যার। আচ্ছা এটা দরকার নাই, এটা আমি আমি করে দেখাচ্ছি, এখানে এরকম থাকবেও না, এটা কিরকম হবে সেটা আমি বলতেছি। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমি যে এটাকে ডিজাইন করছিলাম যে এখানে একটা ইমেজ থাকবে, নিচে একটা টেক্সট থাকবে, এরপর হচ্ছে এর পাশে কিছু সাইড বার হিসেবে যেগুলো আছে জাস্ট কালার দ্বারা ডিফাইন করছি, যদি কালার থাকবে না। এখন যদি এরকম ভাবে ব্লগ তৈরি করতে চাই, মানে এরকম ভাবে ব্লগ ব্লগ আকারে কিছু তৈরি করতে চাই, তো প্রথমে আমার যে পুরো সেকশনটা নিচে এটাকে একটু একটু এখান থেকে একটা সাইজ নিতে হবে, একটা ভাগ করতে হবে, তারপরে ওইটাকে আমরা আলাদা করতে পারবো। আচ্ছা যেমন এখানে কয়টা আছে, চারটে আছে না? ধরেন আমি চারটা সেটা ইমেজ এখানে, ইমেজ না মানে চারটা পার্ট আমি এখানে কল করবো। তো চারটা পার্ট কোথায় কল করব সেটা হচ্ছে চারটা আমি এই যে ব্লগের মধ্যে কল করব। তো ধরেন এইগুলো আমার একটা ব্লগ, এগুলো একটা হচ্ছে ব্লগ, এখানে ইমেজ আছে, এখানে একটা টেক্সট আছে, এটা একটা ইমেজ, এটা টেক্সট। তো এটা যদি সাজাতে চাই তো এইটাকে প্রথমে একটাতে নিয়ে আসতে হবে, মানে এখান থেকে শুরু করে যতটুকু আছে এটা একটা ডিভে নিতে হবে, তারপরে বাকিগুলো ওই ডিভের মধ্যে সাজাতে হবে। তো এই জন্য আমি যেটা এখানে করব যে আমি প্রথমে একটা ডিভ মানে ডিভ নেব, যেমন আমার কি ব্লগ আইটেম নিলাম, ব্লগ আইটেম। এন্ড আইটেমের মধ্যে কি কি আছে, একটা আইটেমের মধ্যে প্রথমে ইমেজ আছে, তারপরে তার টাইটেল আছে, ঠিক আছে? তো আইটেমের প্রথমে শুরুতে আমি নিলাম কি একটা ইমেজ, ইমেজটা আমি একটা ইমেজ সেভ করি, যেমন একটা বার্ড ইমেজ দিই, ছোট দেখে একটা বার্ডের আমি ইমেজ নেব। এই ইমেজটা আমি এখানে রাখলাম, নাম দিলাম হচ্ছে বার্ড। ওকে, তো এখন এইখানে ইমেজটা শো করে দিই, এই যে ইমেজের মধ্যে এখানে ইমেজ বার্ড ইমেজ। আচ্ছা তাহলে আমার ইমেজটা কিন্তু হয়ে গেল, এই ডিজাইন অনুযায়ী প্রথমে আমি ইমেজটা নিয়ে নিলাম। এরপরে নিচে কি আছে, এই ব্লগ আইটেমের ভিতরে একটা টেক্সট আছে, আমি হেডিং হেডিং দিয়ে আমি এখানে কিছু লেখা দিলাম, এটা ঠিক আছে। আমি এখন একদম শর্টলি ডিজাইন করব, যে আমার প্রথমে একটা ইমেজ আছে ব্লগ, এই যে এটা হচ্ছে ব্লগ সেকশন, ব্লগ সেকশনের মধ্যে এটা একটা ব্লগ আইটেম, তার ভিতরে একটা ইমেজ আছে এবং একটা টেক্সট আছে। তো আমার যদি এটা আরেকটা কপি করি, কপি প্রয়োজন হয় সেটা আমি কিন্তু করতে পারবো, দুইটা হলো। তো দুইটা দ্বারা যদি আমি ডিজাইন করতে চাই, আউটপুট দেখলে এখন যেটা দেখা যাবে যে সবগুলো নিচে নিচে চলে আসছে, এর নিচে এটা তার নিচে এটা, কারণ এটা আমরা এখনো ফ্লোর ইউজ করে পাশাপাশি নিয়ে আসিনি। যদি ফ্লোর ইউজ করে পাশাপাশি নিয়ে আসতে চাই তাহলে কি করব? আমার মূলত এখানে কাকে আমি কল করছি, ব্লগ আইটেম, ব্লগ আইটেম। তো আমি এটা চাইলে আরো বেশি কপি করতে পারি, সমস্যা নাই, চারটাও হতে পারে, নো প্রবলেম। এই যে চারটা হয়েছে। আচ্ছা আমি একটু আগে এখানে একটা হাইট দিছিলাম, সেই হাইটটা হবে না, এই যে ব্লগের এখানে জাস্ট তখন দেখানোর জন্য বা কালারটা বোঝানোর জন্য আমি একটা হাইট কল দিয়ে রাখছিলাম, আর একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, দুটোই প্রয়োজন নাই, মানে এটা জাস্ট আমি একটা কালার দিয়ে আলাদা করছি যে এটা এখানে এটা থাকবে, এটা থাকবে। আচ্ছা প্রথম কাজ করব যে আমার যে এই যে ব্লগের ভিতরে, এই যে ব্লগের ভিতরে কারা আছে, ব্লগের এই আইটেম গুলো আছে, এই যে দেখেন ব্লগের আইটেম। তো আইটেম সবগুলো কিন্তু একই রকম, একই ক্লাস দেওয়া। সো আমি একটা ব্লগ আইটেমকে নেব, যে এখানে ব্লগের নিচে, ঠিক ব্লগের নিচে একটা ব্লগ আইটেম আছে। তো আমি এটাকে বললাম যে তোমার ফ্লোট হচ্ছে লেফট, এবং দেখেন যে আমি যদি এইটার উইথ 50% করি মানে ব্লক আইটেমে, তাহলে প্রত্যেকটার ব্লক আইটেমের উইথ কত হবে, 50% হবে। যেহেতু একটাকে 50% করতেছি তার মানে কি, সাপোজ আমি এখানে গিয়ে বললাম এটা হচ্ছে আমার 50%, বা আমি যদি এটা চাই, কারণ আমার এখানে আমি জানি যে আমার ব্লগের উইথ হচ্ছে 800 পিক্সেল, তো আমি এখানে চাইলে 400 পিক্সেল বলতে পারি, বাট আমি সেটা না বললাম 50% বললাম, তাহলে বেশি সুবিধা হবে। এবার রিলোড দিই, আসছে?
কিন্তু আমি একটু যদি কালার দ্বারা ডিফাইন করি যে আসলে এখানে কতটুকু গ্রে কালার দিই, খেয়াল করে দেখেন যে আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা মানে কতটুকু পর্যন্ত মাঝখানে একটু গ্যাপ থাকা দরকার। তো এই কাজটা করার জন্য আমি যেটা জি করব, ব্লক আইটেমের এখানে একটা মার্জিন দেব। মার্জিন ধরেন দিলাম হচ্ছে 15 পিক্সেল অথবা 10 পিক্সেল দিলাম, তাহলে কি হয়? আচ্ছা, বাট এটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণ আছে, কারণ হচ্ছে আমরা এখানে উইডথ বলে দিয়েছিলাম 50% আর এখানে হচ্ছে 10 পিক্সেল। তো 50% এর সাথে আবার 10 10 এ 20, কারণ হচ্ছে যে আমরা যখন একটা মার্জিনের মধ্যে কোনো ভ্যালু দেই এটা একই সাথে টপ বটম লেফট রাইট সব দিকে কাজ করে। তো যদি আমি লেফট রাইটের দিকে চিন্তা করি, এদিকে তো উইডথটা আসলে মিন করতেছে, তাই না? তো লেফট রাইটে আমার 10 10 এ 20 পিক্সেল মার্জিন পাচ্ছে। সো আমি যেটা করব এখানে এর 50% থেকে আমি 10 পিক্সেল 20 পিক্সেল মাইনাস করে দেব। তো এখানে যদি আমি এভাবে 10 10 20 পিক্সেল মাইনাস করে দিই হবে না। তো এইটাকে আসলে একটা ক্যালসির মধ্যে রাখতে হবে, ক্যালসি। এই যে আসলে ক্যালকুলেট করে নেবে যে আমার এখানে কি হবে, যে 50% উইডথ বাট এর মধ্যে থেকে মাইনাস 20 পিক্সেল মাইনাসও হবে। বুঝছেন এখন? জি এটা কি বুঝছেন এটা? আচ্ছা আমি আরেকবার বলি, এটা জি হলো আমার হ্যাঁ কি যে ব্লক আইটেম, এগুলোকে পাশাপাশি নেওয়ার জন্য ফার্স্ট আমি ব্লক ফ্লোট লেফট দিছি, এরপর একটা ওয়েট দিছি 50%, বাট আমি মার্জিন দেওয়ার কারণে আরো আমি 20 পিক্সেল, যেহেতু মার্জিন শুধু সব দিয়ে কাজ করে আর লেফট এবং রাইট সাইডের মার্জিনটাই আমার মানে টোটাল কত 20 পিক্সেল, সেটা আমি এখান থেকে মাইনাস করে দিলাম। আচ্ছা গ্রে কালারটা আসলে দরকার নাই, একটা বর্ডার দিয়ে শুধু ডিফাইন করে রাখি, বর্ডার 1px সলিড, এটা হচ্ছে গ্রে, এটা গ্রে কালার। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি আমি কিন্তু মাত্র 1 পিক্সেলের একটা বর্ডার দিছি, কিন্তু তারপরে এটা ভেঙে গেছে, তাই না? তো জি এইটা কেন হলো? এটা হওয়ার কারণ হচ্ছে যে আমি তো 1 পিক্সেলের যে বর্ডার দিলাম এটা আসলে সব দিকে কাজ করতেছে, মানে চারদিকে। তো আমার দুই দিকে যদি অন্য করে 2 পিক্সেল পাই, তো এমনিতেই তো এখানে আসলে ক্যালকুলেশন মিলবে না। সো আমাকে আরো একটু পিক্সেল বাড়াতে হবে, এখানে 22 দিতে হবে। কারণ হচ্ছে যে এটার লেফট সাইডে রাইট সাইডে অন অন করে 2 পিক্সেল বর্ডার নিচ্ছে, এজন্য এখানে দিতে হবে। আরেকটা কাজ করি, এখন এটা কি ব্যাপার খেয়াল করেন যে এই যে ইমেজটা দেওয়া আছে, আমি এখন ইমেজটা সিএসএস কল করব, সিএসএস দেব। তো ব্লক আইটেমের ভিতরেই কিন্তু আমার ইমেজটা আছে, তো দ্যাটস ওয়াই আমি এখানে লিখবো হচ্ছে ডট ব্লক আইটেম দেন ইমেজ, এবং এটাকে বললাম তোমার উইড হচ্ছে 100%, মানে এখানে যতটুকু উইড হবে এই ব্লগে ওর উইডটা ততটুকু পর্যন্তই হবে। বুঝতে পারছেন? জি হ্যাঁ বুঝতে পারছি। ওকে, ইমেজের উইডথটা 100% করে দিলাম। আচ্ছা আমার একটু বেশি বড় বড় লাগতেছে, চাইলে তিনটা কিন্তু দেওয়া যাবে, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট 50% জায়গায় ওইভাবে ক্যালকুলেশন করে দিলেও হবে। যাই হোক আমি এখানে আর বেশি কিছু করব না, এটা এখানে তেমন কিছু ডিজাইন করার দরকার নাই, জাস্ট একটা প্যাডিং আমি দেবো এখানে। ব্লক আইটেমে একটা প্যাডিং দেবো, ধরেন প্যাডিং দিলাম হচ্ছে 10 পিক্সেল। এবার এটা বলবেন আমাকে আসলে কি হয়, দেখেন 10 পিক্সেল প্যাডিং দেওয়ার কারণে ভিতরে একটা প্যাডিং পাইছে ঠিকই, কিন্তু আবার এটা ভেঙে গেল। এখন আমি কি করতে পারি? 10 আর 10 এ মানে প্যাডিং, শুধু প্যাডিং ইউজ করার কারণে চতুর্দিকে প্যাডিং বেশি। তো এখনো কি হয়েছে, সেম কাহিনীটি হয়েছে যে লেফট রাইটে 10 10 এ 20 পিক্সেল প্যাডিং পাচ্ছে। তো ওই 20 পিক্সেল আমার এখান থেকে কমাতে হবে। তো আমি এখানে 20 পিক্সেল কমানো কত হয় এখানে 42, মানে এখানে যদি 20 পিক্সেল মানে মেন উইডথ থেকে যদি আরো 20 পিক্সেল কমায় দেই, তাহলে 22 এর সাথে যোগ হয়ে যাবে, তাহলে 42। এবারে রিলোড দিয়ে দেখি আসছে। আচ্ছা এটা এই পর্যন্ত থাক, আমি এই পাশে সাইড বারের ক্ষেত্রে কাজটা পরে করি, কারণ এই পর্যন্ত আপনি একটু করে আমাকে দেখাবেন, বাট আমি একটু ফুটারটা এখনই করে ফেলি, ফুটারে তেমন কিছু থাকবে না, ফুটারে শুধুমাত্র আমি, আচ্ছা সাইড বার আমি তেমন কিছু করব না। সাইড বারটা দেখেন যে আমি একটা এখানেও এইগুলো যেমন ব্লগের আইটেম, সাইড বারের মধ্যেও ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম থাকবে। তো যেমন ধরেন এটা সাইড বার ডিফাইন করলাম ফাইন, বাট আমি যদি এখন সাইড বারটাকে মানে আইটেমে নিয়ে আসি, যেমন সাইড বার আইটেম একটা দিলাম, ব্লগ আইটেমের মতোই ব্যাপারটা, যদি এখানে ফ্লোট আমি ইউজ করবো না, কারণ আমার এখানে একটা দিলে হবে।
একটা হেডিং কল করি, যে হেডিং 3, যাকে আমরা নিব হচ্ছে সাইড বার অ্যাজ এ টাইটেল হিসেবে, যেমন এখানে সাইড বার টাইটেল থাকবে। এবং ঠিক এর নিচে একটা ডিভ কল করব, যে ডিভ সাইড বার কন্টেন্ট, যার মধ্যে সাইড বারের কন্টেন্ট থাকবে। আমি জাস্ট একটু কিছু লেখা দিয়ে দিই, যে জাস্ট একটু লেখা দিলাম, এত না, একটু কমাই দিই। আচ্ছা, এবার এবার দেখি, এই যে আসছে সাইড বারটা। ওকে, তো এরকম সাইড বার তোমার আরো ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে। যে এটা রিলোড দিই, যে ডাবল করি, দেন হচ্ছে এটাকে নাম দিলাম হচ্ছে সাইড বার মেনু, নাম দিলাম জাস্ট সাইড বার মেনু। বাট এখানে সাইড বার কন্টেন্ট ঠিকই রাখবো, যেহেতু এটা টাইটেল হিসেবে থাকবে, এটা কন্টেন্ট থাকবে। আমি আমার জাস্ট কন্টেন্ট অনুযায়ী, ধরন অনুযায়ী আমি জাস্ট চেঞ্জ করে দেবো। আমি এখানে একটা ডিভ কল করতে পারি, যেমন ডিভ ক্লাস সাইড বার মেনু, এর মধ্যে গিয়া ইউএল এলআইএন। এখানে এখানে আমার কি হবে, এখানে আমার মূলত সাইড বার মেনু আইটেম, এখানে সবগুলো আইটেম থাকবে। তো দেখেন, ঠিক আছে, এটা কি বুঝতে পারছেন এটুকু? জি হ্যাঁ। ওকে, আচ্ছা, সাইড বার আইটেম কিন্তু আমার এখানে, এটাও সাইড বার আইটেম, এটাও আইটেম, তো মাঝখানে কিন্তু কোনো গ্যাপ নাই। তো আমি যদি আইটেমে গ্যাপ দিতে চাই, তাহলে আমি সহজেই সাইড বার আইটেমটা কল করে এখানে যাব, তারপরে গিয়ে সাইড বার আইটেম নিলাম, এবং এখানে গিয়ে বললাম মার্জিন বটম 30px। এখন আর হাইটে কোনো প্রবলেম নাই, হাইট দিয়ে আসলে কোনো যায় আসে না। দেখেন একটু, এর এর মাঝখানে, দুটোর মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়েছে। তুমি মিলের কথা বলো নাই? বলছি তো। হ্যাঁ বলেন, তোমার মিল হয়েছে কয়টা দিন? তুমি একা মিল দিছো। কে বলছে না? আমি দুইটা দিতে বলছি, কবিরকে দিতে বলছি। এজন্য আমার মিল নেই, আমার নাই, হ্যারও নেই। কেমন থাকবে না? 7টা মিল দিচ্ছে। 7টা কে দিচ্ছে? তোমার মা একটা দিছে। তাহলে মনে হয় কোন বাইক দিয়ে বলছে নাকি? হ্যাঁ, না, এটা তুই যায়। আমি কোন ক্যাবেলা তুই যায় বলে তুমি জানি না। আমি তো যে কবিরকে বলছি, কালকেই বলছি, আর আজকে তো দুপুরে বলছি। তাহলে কোন হিসাবে মিল দিচ্ছে? 6টা 7টা 2 দিয়া এটা তো বলা দুইলো 4 6টা মিল আছে। 6টা মিল কোন হিসাবে? হ্যালো হ্যালো, ও নেট চলে গেছে। যে লাস্ট এটা দেখছেন, এই যে এই এখানে যেটা করলাম। হ্যাঁ, এটা দেখছি। ওকে, আচ্ছা, এখানে অনেক কাজ করা যাবে, কারণ আমি যে সাইড বার মেনুটাকে ডিজাইন করতে পারবো, সাইড বার মেনুটাকে বিভিন্ন বিভিন্ন স্টাইল দিয়ে ডিজাইন করতে পারবো। তো এখন এই যে এখান থেকে এই গ্রে কালারটা উঠিয়ে দিই, এটা আমার দরকার নাই, এটা সরি। আচ্ছা, এই দেখেন, এই যে এরকম থাকবে, বাট এখানে একটু এটাকে স্টাইল করে নিলে, একটু ডিজাইন করে নিলে সুন্দর হবে। তো এইটা আমরা এখন এখানে এই পর্যন্ত রাখি। আর একটা কাজ করি, সহজ একটা কাজ, সেটা হচ্ছে ফুটারের কাজ। ফুটার নেওয়ার জন্য আমরা এখানে জাস্ট লিখবো হচ্ছে ফুটার, দেন ফুটারের ক্ষেত্রে ক্লাস কল করব, যে ফুটার এরিয়া, এন্ড দেন এর মধ্যে র্যাপার নেব অবশ্যই। আর এটা হচ্ছে ফুটার। একটা জিনিস খেয়াল করছেন, যে আপনি যে জায়গায় র্যাপার কল করতেছেন, অথবা যেমন যে সাইড বারে, সাইড বার না সরি, মেইন কন্টেন্ট নেওয়া হয়েছে, মেইন কন্টেন্ট এরিয়া, তার মধ্যে র্যাপার, তার মধ্যে আবার মেইন কন্টেন্টকে নেওয়া হয়েছে, মানে একটা মিল আছে কিন্তু। মেইন মেনু এরিয়া র্যাপার মেইন মেনু কিন্তু কল করা হয়েছে, দেন হচ্ছে হেডার এরিয়া কল করা হয়েছে, র্যাপার হেডার কল করা হয়েছে, ঠিক আছে? জি, জি। আচ্ছা, এখন ফুটারের মধ্যে আমি তেমন কিছু রাখবো না এই মুহূর্তে, আমার শুধু একটা টেক্সট থাকবে, কপিরাইট টেক্সট। যেমন আমরা কপিরাইট টেক্সট কেমন হয়, যেমন কপিরাইট, দেন হচ্ছে অ্যাম্পারসেন্ড, একটা মানে সি দিয়ে সার্কেল হয়, এটাকে আসলে এইভাবে লিখতে হয়, এন্ড সিএমপি, দেন হচ্ছে
এই ইয়া সেমিকলন। আচ্ছা রিলোডটা দেখি তো, দাঁড়ান একটু ওয়েট, নিচে আসি। সিএফবি হবে না, এটা হচ্ছে ভুলে গেলাম নাকি, সিএমপি। সিএমপি এটা কপিরাইটেড টেক্সট আর কি, সি কপি, আচ্ছা কপি হবে আর কি। এই যে অ্যাম্পারস্যান্ড কপি লিখে এটা আউটপুটটা কি সেটা একটু খেয়াল করেন, একদম নিচের দিকে যে এখানে সি এর মধ্যে একটা আইকন চলে আসছে, যে আইকন, এটা কিন্তু মানে কপিরাইটের যে একটা আইকন আছে, এটা কিন্তু যে এন্ড কপি দিতে হয়। দিয়ে আমি এখানে 2020 লিখলাম, অল রাইটস রিজার্ভড। এটা কপিরাইট টেক্সট, যেভাবে মানে লিখতে আপনি ভালো বোধ করেন। তো এটা হলো, আর এটাকে একটু কালার দেওয়ার জন্য আমি সেম ভাবে ফুটার এরিয়াটাকে ফার্স্টে নেব। গেলাম হচ্ছে style.css এর মধ্যে, এখানে গিয়ে ফুটার এরিয়া নিলাম, দেন এর মধ্যে গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব ব্ল্যাক টাইপের, রিলোড দেই। আচ্ছা টেক্সটের কালারও কিন্তু ব্ল্যাক বাই ডিফল্ট, সো আমি এখানে গিয়ে যদি শুধু কালার দেই, কালারটাকে আমি এখানে হোয়াইট দেই, তাহলে কিন্তু কালারটা হোয়াইট হয়ে যাবে। এবার এখানে একটা প্যাডিং যদি এখানে কল করি, যেমন ধরেন আমি এখানে 15 পিক্সেল দিলাম আর 0 পিক্সেল, তার মানে উপরে নিচে 15 পিক্সেল হবে, লেফট সাইডে কোনো প্যাডিং হবে না। এই যে হইছে। আর যদি আপনি এখানে যে ফুটারের ক্ষেত্রে ফুটারটা নিলাম, ফুটারটা নিয়ে দেন এখানে গিয়ে ফুটার টেক্সট অ্যালাইন সেন্টার দেই, তাহলে কিন্তু এটা সেন্টারে চলে আসবে। আর এই যে দুইটার মাঝখানে একটা গ্যাপ রাখা দরকার, একদম লেগে গেছে, তো এটা করার জন্য যেটা করতে হবে খেয়াল করেন, যে এটাতে ফুটার আর এটা হচ্ছে মেইন কন্টেন্ট এরিয়া। এই যেটা আমি যদি মেইন কন্টেন্ট এরিয়া এইটাকে যদি মেইন কন্টেন্ট এরিয়াকে নেওয়া হয়েছে, আচ্ছা এই যেখানে এখানে গিয়ে যদি এটার একটা প্যাডিং দেই যে 50 পিক্সেল, উপরে নিচে দুই সাইডে 0 থাকবে, তো সেক্ষেত্রে দেখেন কি হয়, একটু গ্যাপ হয়েছে না দুই পাশে, কিন্তু মানে উপরে নিচে দুই দিকে কিন্তু একটা গ্যাপ হয়েছে, বুঝতে পারছেন? আচ্ছা আর সাইড বারের ক্ষেত্রে এইটা একটু ডিজাইন আপনি নিজে আমাকে করে দেখাবেন। জাস্ট এখানে যেমন মেনুগুলো কি আছে পাশাপাশি, এটা পাশাপাশি হবে না, ফ্লোর টোট কিছু ইউজ করতে হবে না, শুধু ইউএল এলআই এ মানে এ এর কাজ হবে, এতে এতে আপনি টেক্সট এই যে লিস্ট স্টাইল উঠাই দিবেন ইউএল থেকে, আর বাকি যেটা আছে যেমন এই যে কালার দেওয়া, তারপরে মাউস নিলে কালার চেঞ্জ হয়ে যাওয়া, দেন হচ্ছে মানে যতটা সুন্দর করে ডিজাইন করতে পারেন আপনি, মানে যতটুকু বুঝছেন আর কি, ইউএল এর কাজ, সিএসএস দিয়ে ইউএল এলআই এর কাজ, ঠিক আছে? আচ্ছা এটা খুবই ভেরি বেসিক একটা ডিজাইন, মানে এখানে তেমন কোনো আহামরি তেমন কিছুই নাই ডিজাইনের, বাট যেটা আছে সেটা হলো এটার মানে কিভাবে তৈরি হচ্ছে, কি লেখা লাগতেছে, যেমন আমি হেডার আলাদা করতেছি, ফুটার আলাদা করতেছি, তো প্রত্যেকটা সেকশনকে আলাদা আলাদা ভাবে ডিজাইন করে নেওয়াটাই হলো মূল ব্যাপার। কিন্তু আপনি যদি ডিজাইনের দিকে তাকান, ডিজাইন কিন্তু খুবই পোর, এখন ডিজাইনের মধ্যে মানে প্রফেশনাল ডিজাইনের মধ্যে পড়বে না, বাট আপনাকে এটাকে শিখতে হবে যে আপনি কিভাবে সেকশনগুলোকে ম্যানেজ করবেন, ঠিক আছে? তা আপনি জাস্ট আমাকে এই টাইপের একটা ডিজাইন করে দেখাবেন, প্লাস যে এটা যেটা বাকি আছে সেটা করবেন। আমাদের তো নেক্সট ক্লাস পরবর্তী আবার একদিন পর, সো আপনি একটু সময় করে আমাকে এই কাজগুলো করে দেখাবেন, দেন হচ্ছে আমি আপনাকে আর একটা ডিজাইন দেখাবো যেটা একটু মানে একটু অ্যাডভান্স, মানে প্রফেশনালের মধ্যে যাবে বাট একটু অ্যাডভান্স, ঠিক আছে? দেন হচ্ছে আমিও সরাসরি চলে যাব বুটস্ট্র্যাপে। বুটস্ট্র্যাপে যাওয়ার আগে জাভাস্ক্রিপ্টের কিছু কাজ আমি করব যে কুইরি দ্বারা, না যে কুইরিটা পরে করতে হবে, বুটস্ট্র্যাপটা শিখে তারপরে ওই যে কুইরির কিছু কাজ আছে কমন, ওগুলো আমাদের করতে হবে। ওই যে ওইগুলা বুঝতে পারছেন? রেজিস্ট্রেশন বক্স, যে এগুলো তো কোনো কালার করা হয়নি, এগুলো কি এগুলোর মধ্যে সেম করবো?
হ্যালো।